মর্নিং এভরিওয়ান, আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। তো আজ তো সানডে, তো আজ আমি সারাদিন কি করব তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো আমার সাথে ভিডিওটি। এরপর এই যে বিছানাটা গুছিয়ে নেব এখন। এই যে দেখো বিছানাটা গুছিয়ে হয়ে যাওয়ার পর এখানে দিদা চা বানিয়েছিল, তো সকাল সকাল লাল চাই খাই আমরা, তো লাল চার ব্রেড খেলাম। এরপর স্নান করে আসলাম, স্নান করে এসে পুজো দেব। তো এই যে দেখো আমাদের আসনটা পুজো দেওয়া হয়ে গেছে, তারপর ভিডিওটা নিয়েছি। দেখো কতটা ভাল লাগছে আসনটা দেখতে। আমাদের আসনে গুরুদেব আছে, সাই বাবা আছে, লোকনাথ বাবা আছে, মা লক্ষ্মী আছে, গীতা আছে, ভাগবত গীতা, তারপর রাধাকৃষ্ণ আছে, আমার রাম ভগবানের মূর্তি আছে, তারপর উপরে দেখো যে অষ্টলক্ষ্মীর ফ্রেম, আর উপরে গুরুদেব আছে। তো এখন বানাচ্ছি দেখো রসগোল্লার রেসিপি। তো ইউটিউব থেকে শিখেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও আমার সাথে ভিডিওটি দেখতে থাকো। তো কালকের দুধ ফেটে গিয়েছিল, তো ছানা হয়ে গিয়েছিল, তো সেটাই দেখো এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাতের তালু দিয়ে। এরপর দেখো হয়ে যাওয়ার পর এখানে ছোট ছোট গোল গোল করে বানিয়ে নিচ্ছি বলগুলো। বেশ অনেকটাই বানিয়েছি। তারপর এই যে দেখো এখন সসপ্যানে এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এরপর চিনি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী। এরপর এলাচ দিয়েছি 5টা মতো, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তো তারপর অনেকক্ষণ ফুটে নেওয়ার পর বলগুলোকে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো হচ্ছে, তো অনেক প্রায় আধ ঘন্টা মতো লেগেছে আমারটা বানাতে। তো তারপর দুপুর হয়ে গিয়েছিলো, তো দুপুরে আজ মাংস, যেহেতু সানডে, তো সানডেতে তো মাংসই খাওয়া কম্পালসারি, তাই না? তো ওই জন্য এখানে মাংস বানাচ্ছিলাম, আমি বানাচ্ছি। যেহেতু মামা ওরা সবাই নেই, মামা মামি ভাই মামির বাপের বাড়ি গিয়েছে আজ, তো আমি আর দিদা আজ ঘরে একা। তো আমি এখানে মাংসটা বানাচ্ছি আজকে, তো দেখতে থাকো। এরপর আলুও দিয়ে দিয়েছিলাম, সাতলানো হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কালারটা অনেক সুন্দর এসেছিলো, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছিলাম। এই যে দেখো এখানে তারপর কষানো হয়ে যাওয়ার পর এখানে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী। তারপর এটা ঢেকে দেব। জল দেওয়ার আগে কিন্তু আমি এখানে সাতলানি মাংস এক টুকরো রেখে দিয়েছিলাম, এটা আমার ফেভারিট, আমি খাই। তোমরাও কি আমার মতো খাও এভাবে? তো খেলে কমেন্টে প্লিজ জানাবে। তো তারপর এখানে আবার ঢাকনা তুলে আবার এখানে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো তারপর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। তো এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি, আর এক সাইডে মাংসটাও হচ্ছিলো। এরপর রান্না হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরেই গরম গরম ভাত খেতে বসে পড়লাম। এই যে দেখো শসা নিয়েছিলাম, আজ বেশি কিছু নিই। তো বিকালবেলা একটু ঘরে যাব, তো আমাদের বাড়িতে মালিকের বাড়িতে মানে বৈষ্ণব সেবা ছিল। তো এই যে রেডি হয়ে চলে এসেছি বাড়িতে, বোন এখানে মোবাইল দেখছিল। তো এই যে দেখো আমার বাড়ি, মানে এখানে মাওরা ভাড়া থাকে। তো এটা হচ্ছে রুম, অনেক বড় রুমটা। তো এই সাইডে আছে পাকঘর, তো চলো তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো দুধ বসিয়েছিল বোন, তারপর এখানে আমি স্টিমটা একটু কমিয়ে দিয়েছিলাম। এরপর এখানে সবাই খেতে এসেছে, এই যে মা সবাইকে দিচ্ছে, বোনও খাচ্ছিল। আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, ওই জন্য বিশেষ কিছু খাইনি, খালি পাঁপড় ভাজি আর এখানে পনিরের সবজি আমার ফেভারিট, তাই খেয়েছিলাম। তো বাড়ি এসে দেখো এই যে দুই বোনের সাথে একটু হাঁটতে গিয়েছিলাম, ইভিনিং ওয়াক। তারপর এখান থেকে এসে সন্ধ্যা দিয়ে যে চা খেলাম, নিজের হাতে বানানো মিষ্টিগুলো দিয়ে চা খেলাম, অনেক ভালো লাগছিলো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, বাই।